তাহলে চলো শুরু করছি নতুন চ্যাপ্টার নাম্বার 5 ডিপথংস। ঠিক আছে, ডিপথং মানে আমরা কি বুঝি? হ্যাঁ, দেখো লিখেছি, এ ডিপথং ইজ এ ইউনিয়ন অফ টু ভাওয়েল সাউন্ড ইন ওয়ান সিলেবল। ঠিক আছে, এটার মানে ভাওয়েল মানে আমরা কি জানতাম? ভাওয়েলটা হলো দুইটা সাউন্ড নিয়ে বানানো হয়েছে। যেমন আমরা পা ভাওয়েল পেয়েছি, দ্যাট ভাওয়েল পেয়েছি, মে ভাওয়েল পেয়েছি। এই ভাওয়েলগুলো দুইটা সিলেবল নিয়ে বানানো হয়েছে। ঠিক আছে, যেমন দুইটা প্রোনাউন্সিয়েশন হয় এটাতে, মে, মা আর এ। ঠিক আছে, মা আর এ মিলে হয় গিয়ে মে। ঠিক আছে, এই ভাওয়েল সবগুলো ভাওয়েল সাউন্ডের মধ্যে আমরা দুটো করে সিলেবল পেয়েছি, দুটো করে প্রোনাউন্সিয়েশন পেয়েছি। ঠিক আছে, আর ডিপথং হলো, দেখো লেখা আছে, বইয়েও দেখো আছে, a diphthong is a union of two vowel sounds in one syllable। একটা সিলেবল, ঠিক আছে, একটা সিলেবল মানে কি বলছো বলো তো? ওয়ান সিলেবল মানে কি? সিলেবল মানে আমরা কি বুঝি? স্বরধ্বনি। ঠিক আছে, বাংলাতে যেটাকে বলে। আর মানে এমনি তুমি ওয়ার্ডও বলতে পারো, যে একটা ওয়ার্ডের মধ্যে তিনটা যদি ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন হয় সেটাকে আমরা ডিপথং বলি। ঠিক আছে, এতদিন আমরা দুটো সাউন্ড প্রোনাউন্সিয়েশন পেয়েছিলাম, যেমন পা, মে, উই, উই, ই, দুইটা দুইটা আসছে এখানে ভাওয়েলে। ডিপথংয়ে আমরা কি পাবো? তিনটা প্রোনাউন্সিয়েশন পাবো। ঠিক আছে, একটা ভাওয়েল অ্যাড হবে আর একটা অন্য একটা সিলেবল অ্যাড হবে, যেটা দিয়ে আমরা ওয়ার্ড পাবো। তো দেখো এখানে লেখা আছে, দেয়ার আর 4 ডিপথংস। আমরা যেমন ভাওয়েল 12টা ভাওয়েল পেয়েছিলাম, ছটা ছটা করে, শর্ট ভাওয়েল, লং ভাওয়েল। এখানে সেম ভাবে এখানে কোনো ইয়ে নেই, যে প্রকার নেই, যে 4 প্রকার বা কত প্রকার এরকম ডিভাইড করতে হবে না লং ভাওয়েল শর্ট ভাওয়েল বলে। এখানে ডিপথং আছে, ডিপথংকে আমরা, দেয়ার আর 4 ডিপথংস, আমরা 4 ভাবে ডিপথংকে পেয়ে থাকি। ডিপথং এর প্রোনাউন্সিয়েশন গুলো হলো আই, দেখো আই আর আও। ঠিক আছে, ডিপথং এর প্রোনাউন্সিয়েশন গুলো হলো আই। ডিপথং এর প্রোনাউন্সিয়েশন গুলো শুধু 4টাই আছে। ঠিক আছে, একটা হলো আই, আরেকটা হলো আও, আরেকটা হলো অয়, দেন হলো ইউ। তোমরা যেরকম ভাওয়েল এরকম ভাবে মুখস্থ করেছিলে যে দ্যাট প্যান ইজ নট মাচ গুড, এরকম ভাবে এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে। আই, আও, অয়, ইউ, এগুলো হলো আমাদের 4 ডিপথংস। ঠিক আছে, আই, আও, অয়, ইউ, এগুলোকে আমরা 4টা ডিপথং আমরা পেলাম। কি কি? আই, আও, অয়, ইউ। ঠিক আছে, এবার আমরা টাইপস জেনে গেলাম। এবার দেখছি যে আই যদি কোনো ওয়ার্ডে যদি আই এর প্রোনাউন্সিয়েশন থাকে, মানে আই ডিপথংটা থাকে, তাহলে এই সাইনটা আমরা কিভাবে লিখব? ভাওয়েলের ক্ষেত্রে আমরা হ্যাভি ডট হ্যাভি ড্যাশ দিয়ে বুঝেছি, লাইট ডট লাইট ড্যাশ দিয়ে বুঝেছি। এবার ডিপথং এর সাইনগুলি দেখো, আই লিখবো আমরা এইভাবে, আই, ভি এর মতো। ঠিক আছে, আই। তারপর আছে আও, আও আছে এরকম। ঠিক আছে, আই, আও। দেন আছে অয়, অয় লিখবো আমরা এরকম। তারপর আছে কি? ইউ, ইউ লিখবো আমরা এরকম। ইউর সাইনটা হলো উল্টোটা। ঠিক আছে, তো আমরা ভাওয়েলের ক্ষেত্রে কটা পজিশন পেয়েছি বলো তো? পজিশন কটা পেয়েছি ভাওয়েলে? হ্যাঁ, 3টা পেয়েছি, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। কিন্তু ডিপথংয়ে আমরা শুধু দুটোই প্লেসমেন্ট পাবো। ঠিক আছে, একটা হলো হ্যাঁ ফার্স্ট প্লেস আর থার্ড প্লেস।
যখন এবার দেখো ফার্স্ট প্লেসটা কোন সময় হবে আর থার্ড প্লেসটা কোন সময় হবে, এখানে সেকেন্ড প্লেসের কোনো কিছু নেই, ঠিক আছে, শুধু ফার্স্ট আর থার্ড প্লেস ডিপথংই আছে। আই যদি থাকে সেই ওয়ার্ডটা আমরা লিখব ফার্স্ট প্লেস, ঠিক আছে। এখন জেনে রাখো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। আই কোনো ওয়ার্ড ধরো আছে টাইম, ঠিক আছে, এখানে লিখছি, ধরো এক্সাম্পল আছে টাইম, ঠিক আছে। টাইমের মধ্যে আমরা কি প্রোনাউন্সিয়েশন পেয়েছি? আই, টাইম, ঠিক আছে। তো আই পেলাম, তো এটা পেলাম আই। তো আই ডিপথং আমরা কোথায় লিখবো বলেছি আমি? ফার্স্ট প্লেসে, ঠিক আছে। তো ফার্স্ট প্লেসে আমরা কোনো ভাওয়েলও, এটা ভাওয়েলের ক্ষেত্রেও সেম, ডিপথং এর ক্ষেত্রেও সেম, যদি ফার্স্ট প্লেস কোনো ডিপথং বা ভাওয়েল থাকে সেই ওয়ার্ডটাকে আমরা অ্যাবাভ দ্য লাইন লিখবো, ঠিক আছে। আর থার্ড প্লেস থাকলে তো থ্রু দ্য লাইনই লিখবো, এটার ক্ষেত্রে সেমই থাকবে, প্লেস পজিশনটা সেম থাকবে, শুধু এখানের মধ্যে তফাৎটা হলো এখানে সেকেন্ড প্লেস কোনো ডিপথং দেওয়ার নেই, শুধু ফার্স্ট প্লেস আর থার্ড প্লেস। এখন দেখো টাইম যদি এক্সাম্পলটা হয় তাহলে আমরা কিভাবে লিখব? টাইম, এখানে আমরা আই ডিপথং পেয়েছি, তো কনসোনেন্ট আমরা টি পেলাম আর এম পেলাম, ঠিক আছে, কনসোনেন্ট। আর মাঝখানে আমরা কি পেয়েছি? টাই, আই ডিপথং পেয়েছি। বাট টাইমটা আমরা কিভাবে লিখব? দিলাম টি আর এম, ঠিক আছে। দেখো আমি অ্যাবাভ দ্য লাইন লিখেছি, কেননা এখানে আই এর উচ্চারণ হয়েছে, প্রোনাউন্সিয়েশন হয়েছে টাইম। এবার টাইমের সাইনটা দেব, না হলে আমি বুঝতে পারবো না যে এখানে কি, মানে সাইনগুলো দিয়েই তো আমরা ভাওয়েল ডিপথং এগুলোর মধ্যে তফাৎটা বুঝবো। তো আই এর সাইনটা কি আছে? উল্টো ভি, ঠিক আছে। এই দেখো টাইম, টাইম, ঠিক আছে, বুঝে গেছে? টাইম। কারোর যদি কোনো কনফিউশন থাকে বা যে জায়গাতে বুঝতে প্রবলেম হয় সাথে সাথে বলবে, আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবো এগুলোর থেকে। তারপর দেখো এখন আমি দিলাম কি ফার্স্ট প্লেসের এক্সাম্পল। আরেকটা তোমাদের সুবিধার জন্য এরকম ভাবে লিখতে পারো যে আই অ্যান্ড অয়, ঠিক আছে, আই অ্যান্ড অয় আর রিটেন ইন দ্য ফার্স্ট প্লেস, ঠিক আছে। আই আর অয় যে ডিপথংটা আছে সেই ডিপথংটা আমরা ফার্স্ট প্লেসে লিখবো, ফার্স্ট পজিশনে লিখবো। আর আও আর ইউ, এই যে আও আর ইউ এই দুইটাকে আমরা থার্ড প্লেসে লিখবো। আমি কিন্তু জিজ্ঞেস করবো কোনটা ফার্স্ট প্লেস কোনটা থার্ড প্লেস। আই আর অয়, এই দেখো আই আর অয় ফার্স্ট প্লেস, আর আও আর ইউ হলো থার্ড প্লেস। আই অ্যান্ড অয় আর রিটেন ইন দ্য ফার্স্ট প্লেস, আর আও অ্যান্ড ইউ তোমরা থার্ড প্লেসে লিখতে পারবে। এগুলোকে তোমরা মুখস্থ করবে যে আমাদের ডিপথং কটা আছে? চারটা। কি কি আছে? আই, আও, অয়, ইউ। এগুলোর সাইন কি? এগুলোর সাইন হলো এটা, এটা হলো আই এর সাইন, এটা হলো আও এর সাইন, এটা হলো অয়, লেস দেন গ্রেটার দেন এর মতো, ঠিক আছে। অয় আর ইউর সাইন হলো উল্টো ইউ। তো আমরা আই আর আও লিখবো কিভাবে? আই আর অয় লিখবো ফার্স্ট প্লেস, আর আও আর ইউ লিখবো থার্ড প্লেস, একদম ইজি, ঠিক আছে। এতটুকু অব্দি বোঝা গেছে তো? বুঝেছো সবাই? ঠিক আছে, আমি এই জায়গাটা মুছে ফেলছি কারণ এটা বইয়ে আছে, তোমরা দেখে নেবে। ভূষণ কিন্তু আছে। ভূষণ কি আছো? বোঝা গেছে তো? দেখো বইয়ের মধ্যে লেখা আছে চ্যাপ্টার নাম্বার 5, ঠিক আছে। ডিপথংটা খোলো, খুলে দেখো এখানে লেখা আছে এ ডিপথং ইজ দ্য ইউনিয়ন অফ টু ভাওয়েল সাউন্ডস ইন ওয়ান সিলেবল। একটা সিলেবলে আমরা যখন দুইটা ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন পাই সেই জিনিসটাকে আমরা বলবো কি? ডিপথং। একটা সিলেবলে আমরা যখন দুইটা ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন পাই তখন আমরা এটাকে ডিপথং বলবো, ঠিক আছে। এইবার দেখো দেয়ার আর 4 কমন ডিপথংস
চারটা আমরা ডিপথং পেয়ে থাকি, সেটা হলো আই, আও, এই দেখো আই, আও, অয়, ইউ। ভাওয়েলের মতোই যেরকম আমরা ভাওয়েল পেয়েছিলাম, এটাও আমরা ডিপথং পেলাম চারটা। এবার আই আর আও, এখানে আমরা ডিপথং এর সেকেন্ড প্লেস কোনো ভাওয়েল মানে সরি সেকেন্ড পজিশন কোনো কিছু পাইনি। এখানে আমরা শুধুমাত্র পেয়েছি ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেস। ফার্স্ট প্লেস ডিপথং থাকলে আমরা স্ট্রোকটাকে অ্যাবাভ দ্য লাইন লিখবো অ্যাজ ইউজুয়াল ভাওয়েলের মতো, আর অয় আর ইউ থাকলে আমরা কি করব, অয় থাকলে লিখবো আমরা মানে অ্যাবাভ দ্য লাইন, আর ইউ থাকলে আমরা থ্রু দ্য লাইন লিখবো। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে ফার্স্ট প্লেস, থার্ড প্লেস, ফার্স্ট প্লেস, থার্ড প্লেস। আমরা তো জানি যে ফার্স্ট প্লেস থাকলে আমরা অ্যাবাভ দ্য লাইন লিখি, থার্ড প্লেস থাকলে থ্রু দ্য লাইন লিখি, এতটুকু ডিপথংটা। ঠিক আছে, এবার এক্সাম্পলটা আমি দিয়ে বোঝাচ্ছি। ধরো এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আই এর এক্সাম্পল দিয়েছিলাম, এখন আও এর এক্সাম্পল দিচ্ছি, আও। ঠিক আছে, এখানে ধরো এটা কি আছে লেখা, কাউ। ঠিক আছে, কাউ, কাউয়ে আমরা কি কনসোনেন্ট পেয়েছি, কে। তো কে কে তো আমরা থ্রু দ্য লাইন লিখতে পারবো না, কারণ এখানে শুধু সিঙ্গেল একটাই কনসোনেন্ট আছে, কনসোনেন্ট একটাই আছে। ঠিক আছে, তো তখন আমরা কি করব, অন দ্য লাইনে লিখবো, কারণ কি কে কে তো আর আমরা থ্রু দ্য লাইন লিখতে পারি না। তখন আমরা আও ভাওয়েলটা দেব কোথায়, থার্ড প্লেসে। এটাও সেম, তোমার প্রোনাউন্সে কনসোনেন্টের পরে যদি ডিপথং প্রোনাউন্সিয়েশন হয়, সেই ডিপথংটা তুমি কোথায় দেবে, বিফোরে না আফটারে, হ্যাঁ। আর যদি আগে ডিপথং এর প্রোনাউন্সিয়েশন হয়, সেটা আমরা বিফোরে লিখব। ঠিক আছে, তো এটা হরিজন্টাল স্ট্রোক, তার জন্য এটা আপ এটা ডাউন। হরিজন্টাল স্ট্রোকের ক্ষেত্রে আমরা সব সময় এখানে পরে ডিপথং সাউন্ডটা পেয়েছি, তাই আমরা থার্ড পজিশনে কোথায় দিয়েছি, ডাউনে। ঠিক আছে, এটা হলো কাউ, বোঝা গেছে। তারপর দেখো আরেকটা এক্সাম্পল, আমি মুছে দিচ্ছি। এবার ধরো আছে টয়। আচ্ছা বলো তো টয় এটা কোন প্লেস ডিপথং বলো তো, ভেরি গুড, আই আর অয়। ঠিক আছে, ফার্স্ট প্লেস, আর আও আর ইউ থার্ড প্লেস। ঠিক আছে, এবার আমি টয় লিখি, যেহেতু আমি অয়টা ফার্স্ট প্লেস পেলাম, তখন আমি কি করব, টিটা অ্যাবাভ দ্য লাইন লিখব, লিখলাম টি। এবার কি দেব, টয়ের মধ্যে আমি কি প্রোনাউন্সিয়েশন পেয়েছি, অয়। তো অয়ের সাইন আমরা কিভাবে লিখি, এইভাবে, ফার্স্ট পজিশনে অয় লিখলাম। এই দেখো এটা হলো আই, এটা হলো অয়, আই আও। ঠিক আছে, দেখো আইটা আমি অ্যাবাভ দ্য লাইন লিখেছি, আউটা আমি অন দ্য লাইন লিখেছি, মানে কি লাইনের মধ্যে লিখেছি। এটা সবসময় এটাকে তো থ্রু দ্য লাইন এরকম ভাবে লেখা যাবে না, তাই এখানে অন দ্য লাইনে লিখেছি, কিন্তু আমরা এটা থাকলে সবসময় স্ট্রোক কনসোনেন্টটাকে থ্রু দ্য লাইনে লিখব। এবার হলো অয়, আর এটা হলো ইউ। এগুলো হলো সাইনগুলো টয়। ঠিক আছে, তো এখন আমি কি কি এক্সাম্পল দিলাম, আই এর এক্সাম্পল দিলাম, আও এর এক্সাম্পল দিলাম, অয় এর দিলাম, এবার দিচ্ছি ইউ, ইউর এক্সাম্পল। ধরো ডিউটি, এবার ডিউটি লেখার সময় আমি দুইটা কনসোনেন্ট পেলাম, একটা ডি আর একটা টি কনসোনেন্ট পেলাম। ঠিক আছে, আর মাঝখানে আমি কি পেয়েছি, ডিপথং। কি ডিপথং পেয়েছি, ইউ, ডিউটি। এবার আমি কি লিখবো, থ্রু দ্য লাইনে লিখবো, কেননা ইউটা আমরা পেয়েছি থার্ড প্লেস, তো থার্ড প্লেসে আমরা কোনো ভাওয়েল বা ডিপথং থাকলে থ্রু দ্য লাইন লিখি, ডিউটি। ঠিক আছে, ডিউটি। এবার আমরা কোথায় দেব বলো তো দেখি, কে বলতে পারে,
এই যে ইউর যে ডিপথংয়ের সাইনটা এটা কোথায় দেব, এটা কিন্তু মনে রাখো ভাওয়েলটা যেভাবে আমরা ইন্টারভেনিং ভাওয়েলে পড়েছিলাম যে থার্ড পজিশনে বিফোরে বসবে, এটাও কিন্তু সেম। ঠিক আছে, এবার বলো কোথায় হবে ইউ ডিপথংটা। ভেরি গুড। ঠিক আছে, এখানে হলো ডিটা শেষ হলো। ঠিক আছে, থ্রো দ্য লাইন যেহেতু এখানে ডিটা আমি শেষ করলাম, তো এখানে আমি ভাওয়েলটা দিতে পারবো না। আমরা পড়েছি ইন্টারভেনিং ভাওয়েলে যে থার্ড পজিশনে কোনো ভাওয়েল থাকলে আমরা সেকেন্ড স্ট্রোকটার বিফোরে বসাই, তো বসালাম সেকেন্ড স্ট্রোকটার বিফোরে। আর কি করলাম, ডিউ টি, এবার ইজ ভাওয়েলটা দিলাম। ঠিক আছে, ডিউটি, বোঝা গেছে? এইটা সেম টু সেম ভাওয়েলের যে ইন্টারভেনিং ভাওয়েলের যে রুলটা পেলাম একদম সেম, শুধু এখানে তফাৎটাই এতটুকু যে এখানে সেকেন্ড পজিশন বা সেকেন্ড প্লেস কোনো ডিপথং নেই। ঠিক আছে, এবার আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। মনে করো এটার প্রোনাউন্সিয়েশন কি, কিভাবে লিখবো আমরা বলো তো? এটার প্রোনাউন্সিয়েশন কি, আমরা কিভাবে লিখবো এটা বলো? হ্যাঁ, টয়েল। তো আমরা কি পেলাম এটাতে? অয়, টয়েল, অয় পেলাম। হ্যাঁ, ফার্স্ট পজিশন, ফার্স্ট প্লেস ভাওয়েল, সরি ডিপথং। এবার টি আছে আর এল আছে। ঠিক আছে, কনসোনেন্ট দিলাম আমি টি আর এল। এবার আমি কি দেব? অয় ডিপথং, তো কোথায় দেব? ফার্স্ট পজিশন। বুঝে গেছে? সাইনগুলো দেখে রাখো, এটা হলো আই এর সাইন, এটা অয়, সরি এটা আও, এটা অয়, আর এটা ইউ, বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, এখন এটা কি আছে প্রোনাউন্সিয়েশন, এটা কিভাবে লিখবো বলো তো? কাউট, কাউট। এটার মধ্যে কি ডিপথং পেলাম আমরা? আও। হ্যাঁ, আর আও ডিপথংটা থাকলে আমরা স্ট্রোক কনসোনেন্টটাকে কিভাবে লিখি? থ্রু দ্য লাইন। তো আমি এখানে কি কি কনসোনেন্ট পেলাম? কে একটা কনসোনেন্ট পেলাম, ডি একটা কনসোনেন্ট পেলাম। তো আমি ডিটাকে দিয়ে থ্রু দ্য লাইন বোঝাবো, কেননা কে কে দিয়ে কোনোদিনও থ্রু দ্য লাইন করা যায় না। ঠিক আছে, তো আমি ডি কে দিয়ে থ্রু দ্য লাইন করব, কাউট, কে ডি। এবার আও। ঠিক আছে, আও এর যে সাইনটা এটা আমরা কোথায় লিখবো? এখানে লিখবো। সরি, কাউট, এটা হবে না, কাউট। এখানে আমরা কেন লিখতে পারিনি বলো তো বিজন? কর্নারে কেন আউটা দেইনি? এখানে কর্নারে কেন আমি আউটা দেইনি? এখানেও তো দিতে পারতাম, কেন দেইনি? হ্যাঁ, তো এটা তো থার্ড প্লেসই, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা তো থার্ড প্লেসই আছে। তো আমি এখানে এভাবে কেন লিখতে পারলাম না কাউট? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ঠিক আছে, তো আমি কেন লিখতে পারলাম না? অড লাগে না। আমরা ইন্টারভেনিং ভাওয়েলে কি পেয়েছি? ইন্টারভেনিং ভাওয়েলে আমরা রুল পেয়েছি যে আমাদের থার্ড পজিশনে যে কোনো ভাওয়েল থাকুক না কেন, থার্ড পজিশনের ভাওয়েল আমরা এখানে বসাই না। আমরা কোথায় বসাই? সেকেন্ড স্ট্রোকের বিফোরে থার্ড পজিশন। সেকেন্ড যে স্ট্রোকটা আছে ডি, ডির বিফোর হলো এটা, আফটার হলো এটা। ঠিক আছে, এখানে এটা হলো ডি এর ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এটা হলো থার্ড পজিশন। তো আমরা ইন্টারভেনিং ভাওয়েলে কি পড়েছি যে দুইটা স্ট্রোক কনসোনেন্ট যদি থাকে একটা ওয়ার্ডে, সেকেন্ড স্ট্রোকটার বিফোরে থার্ড প্লেসে আমরা ভাওয়েলটাকে বসাই। এটা আমরা ইন্টারভেনিং ভাওয়েলে পেয়েছি। ঠিক আছে, তো ডিপথং এর বেলায়ও সেম, ডিপথং এর বেলায়ও সেম, কোনো চেঞ্জ হবে না। কাউট।
ঠিক আছে, কাউট, এটা মনে রাখবে। আর রুল গুলো করবে, পড়বে বাড়িতে, না হলে ভুলে যাবে। দেখতে অড লাগে তার জন্য না, ঠিক আছে, দেখতে তো কত কিছুই অড লাগে। এটা আমাদের রুলই দেওয়া আছে যে আমরা এরকম ভাবে লিখতে পারবো না। ইন্টারভেনিং ভাওয়েলের রুলটাই দেওয়া আছে শুধু থার্ড প্লেসের ভাওয়েল বা পজিশন নিয়ে, তাই তো। তো এটা ভালোভাবে পড়বে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখানে আছে দেখো মিউল, এটা আমরা কিভাবে লিখবো? কি পেয়েছি আমরা? কি ডিপথং পেয়েছি? ইউ ডিপথং পেয়েছি। তো সেম ভাবে এখানে এম আমাদের কি আছে? কনসোনেন্ট আছে, আর এল আমাদের কনসোনেন্ট আছে, দুটো কনসোনেন্ট আছে, আর মাঝখানে আমরা ইউ ডিপথং পেয়েছি। তো এমটা আমরা কি হরিজন্টাল স্ট্রোক পেয়েছি, এম। তো এমটা আমরা কোনোদিনই থ্রো দি লাইন লিখতে পারবো না, কারণ আমরা পারবো না, না এটাকে এরকম ভাবে কোনোদিনই লিখতে পারবো না, ঠিক আছে। হরিজন্টাল স্ট্রোক গুলিকে থ্রো দি লাইন লেখা যায় না। তখন আমরা কি করি? সেকেন্ড যে স্ট্রোক কনসোনেন্টটা থাকে সেই কনসোনেন্টটা দিয়ে আমরা থ্রো দি লাইনটা করি। তো মিউল, মিউল। এবার বলো তো বিজন, কোথায় দেব আমি ইউ ডিপথংটা? থার্ড প্লেসে, বিফোরে। হ্যাঁ, মিউল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এরপরে নেক্সট যে প্যারাটা আছে সেটা হলো জয়েন্ট ডিপথংস। হ্যাঁ, এটা আজকে পড়াবো না, কারণ পড়া নিতে হবে। তো জয়েন্ট ডিপথং এর ব্যাপারটা আমি বলে রাখি। আচ্ছা, করিয়ে দিই না হলে জয়েন্ট ডিপথংটা। ঠিক আছে, করিয়ে দিচ্ছি। জয়েন্ট ডিপথং মানে হলো, দেখো, দ্য ডিপথং সাইন may be joined to the consonant in many words. এতক্ষণ আমরা ডিপথংগুলো আলাদা আলাদা করে লিখছিলাম, যেমন টাইম লিখেছি, এটার জন্য আইটা আমি আলাদা করে লিখলাম, টাইম, এই দেখো আলাদা করে লিখেছি। ঠিক আছে, এখন আমাদের লেখার সুবিধার জন্য কিছু কিছু ডিপথংকে আমরা কনসোনেন্টের সাথে অ্যাটাচ করে লিখব। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য। স্টেনোগ্রাফের মানেই তো এটা, যে আমাদের কিভাবে কনভিনিয়েন্ট হয় লেখাটা, কিভাবে আমরা তাড়াতাড়ি লিখতে পারি। তো আমরা আগে থেকেই পড়েছি যে কোনো কিছু একটা একসাথে জয়েন করে লিখলে সেটা টাইম কম লাগে, তার জন্য এই জয়েন্ট ডিপথং এর রুলটা করা হয়েছে, যেটাতে কিছু কিছু ডিপথংকে কনসোনেন্টের সাথে জয়েন করে দেখিয়েছে। ঠিক আছে, এইগুলোকে কনসোনেন্টের সাথে জয়েন করে লেখা যায়। দেখো, যেমন আইটেম, এটার বেলায় কোনো কিছু মানে এক্সট্রা কোনো রুল নেই, যেরকম ফার্স্ট পজিশন পেয়েছো আর থার্ড পজিশন পেয়েছো সেমই থাকবে। এতক্ষণ আমরা আলাদা আলাদা করে ডিপথংগুলোকে পেয়েছি, এখন আমরা চেষ্টা করব যে ডিপথংগুলোকে কনসোনেন্টের সাথে অ্যাটাচ করে কিভাবে লেখা যায়। তো দেখো, ফার্স্ট এক্সাম্পল আছে আইটেম। আমরা কি পেয়েছি এখানে? ডিপথং আই ডিপথং পেয়েছি। তো আইটা আমরা কোথায় পেলাম? স্ট্রোক কনসোনেন্টের আগে পেলাম। হ্যাঁ, ফার্স্ট প্লেস তো পেয়েছি, কিন্তু স্ট্রোক কনসোনেন্টের আগে পেয়েছি। এখানে ডিপথং আগে পেয়েছি, তারপর কনসোনেন্ট পেয়েছি। ঠিক আছে, তখন হ্যাঁ, তার বেলা আমরা ডিপথংটাকে আগে লিখব। ভাওয়েলও যেমন সেম ছিল, যে ভাওয়েলটা আগে প্রোনাউন্সিয়েশন হলে ভাওয়েলটা আমরা আগে লিখতাম। ঠিক আছে, এটার বেলাও সেম, ডিপথং যদি আগে প্রোনাউন্সিয়েশন হয় ডিপথংটা আমরা আগে লিখব। এখন আমরা চেষ্টা করব যে ডিপথংটাকে অ্যাটাচ করে কিভাবে লেখা যায় স্ট্রোক কনসোনেন্টের সাথে। এই বেলায় দেখো, আই দিলাম, আইটেম তো আই দিলাম, আই এর সাথে টি অ্যাটাচ করে এম দিলাম, আইটেম। আই লিখলাম, আই এর সাথে একবারে একদম প্যান না উঠিয়ে, ঠিক আছে, লেখাটা শেষ হলে তারপর প্যানটা লিফট করবেন। এই দেখো আইটেম, এটা অ্যাবাভ দ্য লাইনই আছে, আর আইও কিন্তু ফার্স্ট প্লেসেই আছে, দেখে নাও ফার্স্ট প্লেসেই আছে। ঠিক আছে, আইটেম। এইবার ধরো আছে আইডেল, এটা কিভাবে লিখবো বলো তো? আইডেল
আই দেব ডিপথং, তারপর দেব ডি, তারপর দেব এল। অ্যাবভ দ্য লাইনই আছে আর আইটাও ফার্স্ট প্লেসেই আছে, শুধু তফাৎটা কি আমরা অ্যাটাচ করে লিখেছি আই এর সাথে ডিটা বা টিটা। এটা হলো আইটেম, এটা হলো আইডেন। ভূষণ দেখে রাখো, প্লেস পজিশন কিন্তু ঠিক হতে হবে। আই আই আর অয় থাকলে, আই আর অয় এরকম কোনো ওয়ার্ড যদি থাকে যে এই সাউন্ডগুলো হচ্ছে আই আর অয়, এই ডিপথংগুলোকে আমরা ফার্স্ট প্লেসে লিখব। আমরা জানি যে ফার্স্ট প্লেসে থাকলে আমরা স্ট্রোক কনসোনেন্টকে কিভাবে লিখি, অ্যাবভ দ্য লাইন। কিভাবে লিখি, অ্যাবভ দ্য লাইন। আর থার্ড প্লেস ভাওয়েল বা ডিপথং থাকলে আমরা থ্রু দ্য লাইন লিখি স্ট্রোককে। ঠিক আছে, তো থার্ড প্লেস ডিপথং কি আছে, আও আর ইউ। আও আর ইউ থার্ড প্লেস ডিপথং। তো এই ডিপথংগুলি থাকলে আমরা থ্রু দ্য লাইন লিখব। এবার দেখো কি আছে, এটা আইভি। আইভি, ঠিক আছে, আইভি থাকলে কিভাবে লিখবো, অ্যাবভ দ্য লাইনে লিখবো, কেননা এখানে আই ডিপথং পেলাম। তো আইটা আমরা আগে পেলাম, ডিপথংটা আগে পেয়েছি, এরপর কনসোনেন্টটা পেয়েছি, তো লিখলাম আই ভি। এবার ইজ ভাওয়ালটা দিতে হবে, আইভি। বুঝে গেছে? আই, এখানে যদি তুমি ভাওয়ালটা না দাও তাহলে হয়ে যাবে আইভ। ঠিক আছে, আইভ হয়ে যাবে। আর ভাওয়ালটা দিলে ইজ ভাওয়াল আছে আইভি। মুছে ফেললাম, ভালো করে বাড়িতে এগুলো পড়বে। হ্যাঁ, এবার দেখো এক্সাম্পল দিচ্ছি। ধরো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। আইল, ঠিক আছে, আইল। এটার মধ্যে এস আছে, ভূষণ দেখো এস আছে, তার জন্য এটার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আইজেল না। ঠিক আছে, এটার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আইল। ঠিক আছে, এই বেলায় তুমি এরকম করে কিভাবে লিখবে, আইটা লেখা যাবে না, আই লিখে এইভাবে এল লেখা যাবে না। ঠিক আছে, এটা স্ট্রোকটা লিখতে ভালো, দেখতেও ভালো হয় না, লিখতেও সুবিধা হয় না। তখন আইটাকে আমরা শর্ট করে নেব, শুধু একটা টিক দেব আর দিয়ে দেব। এই দেখো এখানের মধ্যে আইও হয়ে গেল, এলও হয়ে গেল। ঠিক আছে, এই দেখো আই, এরপর এটা বড় করে দিয়ে দেবো, এটা হয়ে গেল আই। এতটুকু অব্দি আই হয়ে গেল, এতটুকু বাকিটা এল হয়ে গেল। আর অ্যাবভ দ্য লাইন আমরা রাখলাম স্ট্রোকটাকে, কেননা আইল হলো ফার্স্ট পজিশন। বোঝা গেছে কিভাবে লিখবে আইলটা? সবাইকে বলছি আইল, দেখো বুঝতে পারো কিনা। বোঝা গেছে? এবার দেখো আছে আই এম। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আই এম, এটাকে অ্যাটাচ করে কিভাবে লিখতে পারি, এম, আই এম, আই এম। দেখো এতটুকু অব্দি আই হয়ে গেল আর বাকিটা এম হয়ে গেল, আই এম, আই এম। ঠিক আছে, আই এম আমরা কিভাবে লিখবো, আই এম, আই এম, আই এম। এগুলো ছিল জয়েন্ট ডিপথং, জয়েন করে করে আমরা লিখছি। এবার দেখো এতক্ষণ আমরা আই এর দিকে দেখেছি। ঠিক আছে, আই এর যে অ্যাটাচমেন্টটা স্ট্রোক কনসোনেন্টের সাথে, এটা দেখলাম। এবার আমরা আও দেখছি, আও, নাও। কি পেলাম, আও পেয়েছি। তো আও থাকলে আমরা কিভাবে লিখি স্ট্রোকটাকে, থ্রু দ্য লাইন লিখি আর থার্ড প্লেস ডিপথং। ঠিক আছে, এন্ডটা তো আমরা হরিজন্টাল স্ট্রোক পেয়েছি, তো এটার বেলায় আমরা থ্রু দ্য লাইন লিখতে পারি না, তাই আমরা অন দ্য লাইন লিখি, নাও, নাও। হরিজন্টাল স্ট্রোককে কোনোদিনই থ্রু দ্য লাইন লেখা যায় না। তো দেখো নাও এর এক্সাম্পলটা বুঝতে পেরেছো, যে নাওটা আমরা এন আছে হরিজন্টাল স্ট্রোক, তার জন্য এটাকে আমরা
থ্রু দ্য লাইন লিখতে পারি না, তাই এটাকে অন দ্য লাইন লিখতে হয়েছে। এন আর এটা হলো আউ, নাও। ঠিক আছে, এটাকে আমরা অ্যাটাচ করে লিখেছি এন এর সাথে, নাও। এবার দেখো এক্সাম্পল আছে বাউ। বাউ এটা আমরা কিভাবে লিখবো বলো তো? কিভাবে লিখবো আমরা এটা? হ্যাঁ, বি আছে আর আও আছে, তো বি এর সাথে আমরা আউকে, হ্যাঁ বিটা থ্রু দ্য লাইন লিখবো আর আউটা বিটাকে অ্যাটাচ করে লিখবো, বাউ। ঠিক আছে, বাউ। দেখে নাও আমরা কিভাবে লিখেছি, বাউ। এই দেখো বি লিখলাম আর আউটটা অ্যাটাচ করলাম। বুঝে গেছে তো? ভূষণ এবার দেখো আমরা নাউটা বুঝেছি যে নাউটা আমরা এতটুকু অব্দি আউটা আছে আর এমটাকে আমরা অ্যাটাচ করে লিখেছি। হ্যাঁ, এটা অন দ্য লাইন লিখেছি কারণ আমরা এম, এন, ইং, কে, গে এগুলো হরিজন্টাল স্ট্রোক পেয়েছি, এগুলোকে আমরা থ্রু দ্য লাইন লিখতে পারি না। ঠিক আছে, কখন আমরা থ্রু দ্য লাইন লিখতে পারলাম বলে এটার সাথে যদি কোনো একটা আরেকটা যদি স্ট্রোক কনসোনেন্ট থাকতো, সেই স্ট্রোক কনসোনেন্টটাকে আমরা থ্রু দ্য লাইন লিখে বোঝালাম বলে, কিন্তু এটা যেহেতু সিঙ্গেল স্ট্রোক আছে সেহেতু আর কোনো অপশন নেই আমাদের, তাই আমাদের এটাকে অন দ্য লাইনে লিখতে হয়েছে। ঠিক আছে, এই দেখো নাও, দেখে নাও, এই দেখো থার্ড পজিশনে আছে, থার্ড প্লেস ডিপথং আছে, থার্ড প্লেসেই কিন্তু এটা আছে। এবার দেখো নেক্সট বাউ। ঠিক আছে, বাউ এটা পেয়েছি আও, তো আও আমরা কোথায় পেলাম? থার্ড প্লেস ডিপথং পেলাম। থার্ড প্লেস ডিপথং থাকলে আমরা কিভাবে লিখবো? থ্রু দ্য লাইন লিখবো, তার জন্য বিটাকে থ্রু দ্য লাইন লিখলাম আর আও লিখলাম। আমি বারবার বলছি ভূষণ, কি সবাইকেই বলছি, ঠিক আছে, যে আমরা প্লেস পজিশন কিন্তু ঠিক রাখবো। আমি লিখলাম একটা স্ট্রোক অ্যাবাভ দ্য লাইন, দিয়ে রাখলাম সেকেন্ড প্লেস ভাওয়েল বা ডিপথং, তাহলে কিন্তু হবে না। ফার্স্ট প্লেস ভাওয়েল বা ডিপথং থাকলে আমরা অ্যাবাভ দ্য লাইন লিখবো, থার্ড প্লেস থাকলে আমরা থ্রু দ্য লাইন লিখবো, থার্ড প্লেসে ভাওয়েল বা ডিপথংটা দেব, সেকেন্ডটা থাকলে আমরা সেকেন্ড প্লেস ভাওয়েল থাকলে আমরা অন দ্য লাইন লিখবো। আর এখানে তো ডিপথংয়ে তো সেকেন্ড প্লেস নেই, শুধু আছে ফার্স্ট আর থার্ড প্লেস। তাহলে চলো নেক্সট এক্সাম্পল। হয়ে গেল আও। এবার ইউ দিয়ে একটা এক্সাম্পল করাচ্ছি যেটা অ্যাটাচ করে হয়। দেখো আছে ডিউ। ডিউ এটা কিভাবে লিখবো? ডিটাকে থ্রু দ্য লাইন লিখবো, ডি আর সাথে দিয়ে দেব ইউ, হয়ে গেল ডিউ। এটা আমরা কেন লিখি? যাতে তাড়াতাড়ি লিখতে পারি ডিউ। দেখো তুমি এক টানে লিখলে তাড়াতাড়ি তুমি লিখতে পারবে, আর ডিউ এভাবেও লেখা যাবে, কিন্তু পেনটাকে বারবার লিফট করতে হবে। তো এর থেকে ভালো আমি অ্যাটাচ করে যেহেতু লিখতে পারছি, আমি অ্যাটাচ করেই লিখবো ডিউ। ঠিক আছে, বোঝা গেছে? আরেকটা আছে, ধরো ইস্যু। ঠিক আছে, ইস্যু আগে কি পেয়েছি? আইস্যু না তো, এটা ইস্যু। বারবার বললাম না, এখানে লেখা আছে আই, ঠিক আছে, কিন্তু এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি ই, ইজ আছে, ইজ, এটা ভাওয়েল আছে। এখানে আই দেখলে যে তুমি আই বলে দেবে যে আই ডিপথং আছে, এরকম কিন্তু না, আমাদের প্রোনাউন্সিয়েশন দেখতে হবে। প্রোনাউন্সিয়েশন দেখবো আমরা, এটার প্রোনাউন্সিয়েশনটা হলো ইস্যু। তো আমরা এখানে প্রথমে পেয়েছি ভাওয়েল, ইজ ভাওয়েল পেয়েছি, এরপর কনসোনেন্ট পেয়েছি, এরপরে ডিপথং পেয়েছি, ইস্যু। তো ইজ ভাওয়েল থাকলে আমরা কিভাবে লিখব? এসটাকে কিভাবে লিখব? থ্রু দ্য লাইন লিখলাম আমরা, থ্রু দ্য লাইন এসটাকে। এবার ইউটাকে অ্যাটাচ করেছি, এখনো ইজ ভাওয়েলটা দেওয়া হয়নি। ইজ ভাওয়েলটা আমরা কোথায় দেব? থার্ড প্লেস। কেন দেব? কারণ এস এর বিফোরে কেন দিয়েছি? কারণ আগে ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন হয়েছে ইস্যু।
বোঝা গেছে তো? এটা কিন্তু আই লেখা দেখেই যে এটা ডিপথং আই হয়ে যাবে এরকম না, আমাদের সাউন্ডটা বুঝতে হবে কি প্রোনাউন্সিয়েশন হচ্ছে। ই, এটার আই থাকলে কি হলো, প্রোনাউন্সিয়েশন ই হচ্ছে। তো কিভাবে লিখবো, এসটাকে লিখেছি থ্রো দ্য লাইন আর ইউটাকে অ্যাটাচ করেছি, এবার ইজ ভাওয়েল দিয়েছি থার্ড প্লেসে। বোঝা গেল? হ্যাঁ, তো এটা ছিল ডিপথং এর রুলটা। আজকে ডিপথংটা এতটুকু থাক, ভালোভাবে রুল ওয়ার্ড প্র্যাকটিস করবে। আজকে কিন্তু প্র্যাকটিস হয়নি, ঠিক আছে? তো নেক্সট ডেটে যাতে কারোর মিস না হয়। ডিপথং এর দেখো আওয়েল, বইটার মধ্যে দেখো আওয়েল অবধি যে ওয়ার্ড আছে, আওয়েল এই ওয়ার্ডটা অবধি 3 লাইন করে ডিপথং ওয়ার্ড প্র্যাকটিস করবে। 3 লাইন করে আওয়েল অবধি ডিপথং ওয়ার্ড প্র্যাকটিস করবে, আগে পড়ে সেরে তারপরে। আর আগে ইন্টারভেনিং ভাওয়েল আর হ্যাঁ ইন্টারভেনিং ভাওয়েল আর ভাওয়েলটা আর অ্যান্ড হের রুলটা এটা যেটা আছে এটা ওয়ান টাইম করে নেব। আর কেউ যদি পারো বেশি করতে তাহলে তো ভালো, বেশি বেশি যত করবে তত হাতটা ক্লিয়ার হবে, তত সে তাড়াতাড়ি পারবে। এটা তো সবটা প্র্যাকটিসের উপর, আমি বুঝিয়ে দিলাম, তারপর কে কতটুকু প্র্যাকটিস করছো এটা দিয়ে তুমি মানে বুঝতে পারবে যে তুমি কত তাড়াতাড়ি তোমার কোর্সটা শেষ হবে বা কোর্স শেষ হওয়ার পরে তোমার কিরকম ইমপ্রুভমেন্ট থাকবে। প্র্যাকটিস না করলে কোর্স শেষ করলে কোনো লাভ হবে না। আচ্ছা, তো এখন ডিপথং রুলটা তো শেষ হলো, আমি তাহলে পড়া নিচ্ছি। সবাই খোলো তো পেজ নাম্বার 17, পেজ নাম্বার 17। কি বলো, বই নেই না? আচ্ছা আমি লিখে দিচ্ছি। তুমি তুমি করেছিলে তো ট্রান্সক্রিপশনটা যে করিয়েছিলাম? ঠিক আছে, হ্যাঁ 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 ওটাই ওটাই। ট্রান্সক্রিপশনের পেজটা দেখো তাহলে সবাই, এক্সারসাইজ 11 আর পেজ নাম্বার 17। ফার্স্ট এডটা পড়ো টিনা। তো আজকে ডিপথংয়ের চ্যাপ্টারটা এতটুকুই ছিল, ডিপথং আর জয়েনিং ডিপথং এতটুকুই করালাম। এখন আমি স্টুডেন্টসদেরকে পড়া নেব, তো এই ভিডিওটা আর করলাম না। তো তোমাদেরকেও বলছি যারা ভিডিওগুলো প্রত্যেক দিন ফলো করছো বা যারা শিখছো তাদেরকেও বলছি যে 11 নাম্বার যে ডিপথংয়ের যে চ্যাপ্টারের যে ট্রান্সক্রিপশনের প্যারাগ্রাফটা আছে ওইটা তোমরা আউটলাইনগুলো পড়বে, পড়ে পড়ে কিন্তু শিখবে, শিখে খাতায় লিখবে, এটাই বলবো। এটাও আমাকে এই কথাটাও আমি আমার স্টুডেন্টসদের বলি, তোমাদেরকেও বলছি, তোমরাও কিন্তু এইটা করবে। স্টে সেফ, স্টে হেলদি।